মন্ত্রীর কড়া হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে বাজারে চলছে অসাধু ব্যবসায়ীদের কার্যকলাপ। বন্যা পরিস্থিতিতে কাজে লাগিয়ে সেই অসাধু ব্যবসায়ীরা নিজের মর্জি মাফিক দ্রব্যমূল্য বৃদ্ধি করে চলছে। গত দুদিন ধরে বাজারে এই ধরনের কার্যকলাপ বেড়ে যাচ্ছে। যদিও এই ধরনের পকেট কাটার ধান্দা আগে থেকেই আঁচ করতে পেরে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সদর মহকুমা শাসক ও ব্যবসায়ীদের নিয়ে শুক্রবার বৈঠক করে নির্দেশ দিয়েছে কেউ যাতে মর্জি মাফিক দ্রব্যমূল্য বৃদ্ধি না করে। গত 18 থেকে 19 আগস্ট বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যের সাথে বর্তমান সামগ্রীর মূল্য অনেক বেশি তফাৎ। মন্ত্রীর নির্দেশে বাজারগুলিতে দুবেলা মাইকিং এ চলছে, কিন্তু সচেতন হওয়ার নাম গন্ধ নেই অসাধু ব্যবসায়ীরা। রবিবার সকালে রাজধানীর বটতলা বাজারে অভিযান চালিয়েছেন সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। তারা অভিযান চালিয়ে লক্ষ্য করেন বাজারে পাইকারি মূল্যের সাথে খুচরা মূল্য রাত দিন তফাৎ। আমাদের ফ্লাড সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইন্সট্রাকশন আমরা বেরোচ্ছি যাতে কোনো ইলিগ্যালভাবে যাতে প্রাইস রাইজ না হয়। বাজারে স্টক আছে, সাফিসিয়েন্ট স্টক আছে, কিন্তু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে অনৈতিকভাবে এক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা এনশিওর করব। এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা সেপারেটে মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ এক্সেস দাম না রাখেন। তো আজকে দেখা যায় যে আলু 40 টাকা বিক্রি করছেন, পেঁয়াজ 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি, টালি করে দেখছি যে কী রেট আছে। এবং যদি কেউ বেশি ইলিগাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেব, ওনাদের শোকজ করা হবে এবং আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা 45 থেকে 50 টাকা বেচছে, আর পেঁয়াজ 60 টাকা বেচছে। সেই বিষয়টা আমরা সেটা টালি করছি, হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছেন ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব। যেমন এই দোকানে আছে 40 টাকা এবং 60 টাকা আছে, তো আমরা এটা কম্পেয়ার করে দেখছি। অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবেন? সব বাজারে আমাদের টিম আছে। আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি। আমাদের কন্টিনিউয়াস এই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য।